চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা আজকে কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধনে শূন্যপদের তালিকা স্কুল পর্যায়ের। শূন্যপদের তালিকাতে আমরা আজকে যে তালিকাটি দেখব সেটি হলো বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিষয়ের যে তালিকা সেটি দেখব। আমরা দেখব আজকে বাংলা অর্থাৎ বিষয়গুলোর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ কতগুলো ছিল এবং কতগুলো সুপারিশ প্রাপ্ত হয়েছে এবং কতগুলো শূন্যপদ আছে, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সে সকল বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, আইসিটি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইতিহাস, ইসলামী ইতিহাস, অর্থনীতি, সমাজকর্ম, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, কৃষি শিক্ষা, চারু ও কারুকুলা এবং রাষ্ট্রবিজ্ঞান। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে 18তম শিক্ষক নিবন্ধন বিষয়ে কিছু বলি। 18তম শিক্ষক নিবন্ধনে একটি গণবিজ্ঞপ্তি যে হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, আশা করা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই 18তম শিক্ষক নিবন্ধনধারীরা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে একটি হিউজ অ্যামাউন্টের সার্কুলার হতে যাচ্ছে, কারণ এখানে পদসংখ্যা অনেক বেশি। আর এবার অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থীকে পাশ করানোর উদ্দেশ্য এটাই, যেন শিক্ষকদের চাহিদাটা পূরণ হয়, কারণ বিশাল সংখ্যক পদ এখনো শূন্য রয়ে গেছে। আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমি আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ের বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে। বাংলা বিষয়ের মোট পদসংখ্যা ছিল 4405টি এবং এক্ষেত্রে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে 2045টি, অর্থাৎ এখানে এখন পর্যন্ত খালি আছে 2351টি পোস্ট খালি আছে। এখন যারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে সবাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অনেকেই বিভিন্ন কারণে নিয়োগ গ্রহণ করেনি, অর্থাৎ নিয়োগ পত্র পাওয়ার পরও, সুপারিশ পাওয়ার পরও তারা নিয়োগ করেননি। এই কারণে এখানে 2045 জনকে সুপারিশ করা সত্ত্বেও 2045 জনের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 1800 জন নিয়োগ হতে পারে বা নিয়োগ করতে পারে, কিন্তু বাকি জন ফাঁকা আছে, অর্থাৎ সেক্ষেত্রে এর সাথে প্লাস হবে। এবং নতুন যে চাহিদা আছে সে চাহিদাটি সহ এটি 2351টি থেকে বৃদ্ধি পেয়ে 2400, 2500 বা 2600 বা 2700 পর্যন্ত হতে পারে, বা এর বেশিও হইলেও হতে পারে। এখন এই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেহেতু এবার মোট প্রার্থী কতজন টিকাইছে সেই উপর ভিত্তি করে আপনারা বুঝতেই পারছেন যে যারা স্কুল নিবন্ধন বাংলাতে ভাইবা দিবেন তারা অবশ্যই ভাইবাতে পাশ করা মাত্রই আপনি এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি খুব কম সংখ্যক প্রার্থীকে আউট করানো হবে ভাইবাতে। এখন ইংরেজি বিষয়ে পদসংখ্যা ছিল 6565টা এবং সেখান থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন 3675টি। এখন পর্যন্ত 2890টি খালি আছে সে হিসেবে, কিন্তু তার সাথে এখানে সবাই জয়েন করেনি, তার থেকে কিছু পদসংখ্যা এখানে আসবে এবং নতুন যে চাহিদা দেওয়া হয়েছে সেখান থেকে পদসংখ্যা মিলে 2890 প্লাস হবে। গণিত বিষয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 3323টি। এই 3323-এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন 1416টি। এখন এখানে 1807টি পদ খালি রয়েছে, অর্থাৎ এর সাথে নতুন যারা অনেকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করেনি বিভিন্ন কারণে, সেই পদগুলো এখানে খালি রয়ে গেছে। সেটা সহ এখানে ধারণা করা হচ্ছে যে এটি প্রায় 2400 মতো হয়ে যাবে। এরপরে পরের যে
বিষয়, সেটি হলো যে ভৌত বিজ্ঞান, আইসিটি এবং ইসলাম শিক্ষাতে। এখানে ভৌত বিজ্ঞানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল 12,486টা এবং এখান থেকে শুধুমাত্র অল্প সংখ্যক সুপারিশপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ 2016 জনকে সুপারিশ করা হয়েছে। আর এখানে 10,470টি পদ এখনো ফাঁকা আছে, প্লাস নতুন করে যে চাহিদা দেওয়া হবে সেক্ষেত্রে এখানে পদ সংখ্যাটা আরও বাড়বে। অর্থাৎ ধারণা করা হয়ে যে যারা ভৌত বিজ্ঞানে এবার পাশ করবেন তাদের সবারই চাকরি নিশ্চিত হবে। এরপরে আইসিটি বিষয়ে পদসংখ্যা ছিল 6,551টি। এর মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন 2,200টি। এখানে 4,351টি পোস্ট এখন পর্যন্ত খালি আছে, প্লাস নতুন যে চাহিদা দেওয়া হবে সেখান থেকে আরও কিছু সংখ্যক পদ বাড়বে। অর্থাৎ আইসিটি বিষয়ও একই রকম, আপনি যদি আইসিটির হয়ে থাকেন তবে আপনার চাকরি নিশ্চিত। অর্থাৎ ভৌত বিজ্ঞান এবং আইসিটির ক্ষেত্রে একটি বড় সুযোগ 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য। এরপর ইসলাম শিক্ষাতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল 1,381টি। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছে 1,871টি। অর্থাৎ এখানে একটি ব্যাপার দেখেন যে এখানে পদসংখ্যার থেকে সুপারিশপ্রাপ্তর পরিমাণটা একটু মূলত 1,381টি পদের থেকে 1,871টি পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ এখানে মূলত হচ্ছে আগের কিছু খালি ছিল, সেই খালিগুলো সহ এখানে অ্যাড করা হয়েছে। এ কারণে এখানে 490টা পদ এক্ষেত্রে আরও বাড়তে পারে বা কমতেও পারে। এখানে এই ইসলাম শিক্ষার জন্য যে তথ্যটা পাওয়া গেছে এই তথ্যের মধ্যে একটু গরমিল লক্ষ্য করা গেছে। এরপরে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইতিহাসের ক্ষেত্রে আমি যে আলোচনা করি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল হিন্দু ধর্মে 508টি, সুপারিশপ্রাপ্ত হয়েছিল 288টি এবং এখন পর্যন্ত খালি আছে 220টি, প্লাস নতুন চাহিদা অনুসারে আরও এখানে পদ বৃদ্ধি পাবে। খ্রিস্টান ধর্মে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 37টি। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছে 14টি পোস্ট এবং এখন পর্যন্ত 23+ পোস্ট খালি রয়েছে। ইতিহাসে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা কতটি পদ চাহিদা ছিল সেই তথ্যটি পাওয়া যায়নি। অর্থাৎ এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন 107 জন। এখানে এই তথ্যটি একটু ধোঁয়াশার মধ্যে আছে, কারণ এই সংখ্যাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেওয়া থাকার কারণে এই তথ্যটা আমি এখানে উল্লেখ করিনি। এরপরে ইসলামী ইতিহাস, অর্থনীতি এবং সমাজকর্ম বিষয়ে। ইসলামী ইতিহাসে সুপারিশপ্রাপ্ত হয়েছে 363টি, অর্থনীতিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে 98টি এবং সমাজকর্মতে সুপারিশপ্রাপ্ত হয়েছে 114 জন। এক্ষেত্রে যেহেতু আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পোস্ট ছিল সেই তথ্যগুলো পাইনি, এ কারণে সেই হিসাবে কতগুলো শূন্যপদ খালি রয়েছে এই সকল তথ্য আমরা পাইনি, এ কারণে এটি খালি রয়ে গেছে। এরপরে আরও 3টি বিষয়, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। ভূগোল বিষয়ে মোট পদসংখ্যা আমরা কতজন খালি ছিল সেটা আমরা পাইনি। এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে 93 জন। এখানেও সম্ভাব্য শূন্যপদটি একটু ধোঁয়াশার মধ্যে রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে মোট পদসংখ্যা ছিল 245 জন। 245টির মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন 166 জন। এখানে 79টি পোস্ট এখন পর্যন্ত খালি রয়েছে এবং তার সাথে নতুন চাহিদা অনুসারে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে অ্যাড করা হবে। এরপরে সমাজবিজ্ঞান। এই সমাজবিজ্ঞানে মোট পদসংখ্যা ছিল 1985টি। এই 1985-র মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছে 369 জন। এই 369 জন সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে এখন পর্যন্ত পোস্ট খালি আছে 1589টি। অর্থাৎ যেহেতু নতুন যে চাহিদা নেওয়া হয়েছে এই চাহিদার ক্ষেত্রে আরও এই পদসংখ্যাটা বাড়তে পারে। এই হচ্ছে শূন্যপদ। এবং এরপরে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা শিক্ষা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, কৃষিবিদ্যা, কৃষি শিক্ষা, চারু ও কারুকুলা এবং গার্হস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখব। আমরা প্রথমে দেখি ব্যবসা শিক্ষা। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 107 জন, উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে 950 জন, প্রাণীবিদ্যার ক্ষেত্রে 915 জন, কৃষি শিক্ষার ক্ষেত্রে পদসংখ্যা ছিল 1790টি। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছে 138টি। অর্থাৎ এখানে 977টি পোস্ট খালি আছে এখন পর্যন্ত।
তার সাথে এ অতিরিক্ত যে নতুন চাহিদাগুলো সেগুলো এখানে যুক্ত হবে। অর্থাৎ কৃষি শিক্ষা বিষয়ে নিবন্ধনধারী যারা আছেন তাদেরও এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের চাকরি নিশ্চিত হবে। জাস্ট ভাইবা ধাপটা পার হয়ে গেলে আপনার চাকরি নিশ্চিত হবে। এরপরে চারু ও কারুকলাতে মোট পদসংখ্যা ছিল 8,429টি। এর মধ্যে থেকে শুধুমাত্র 49 জনকে সুপারিশপ্রাপ্ত দেওয়া হয়েছিল। এ কারণে এখানে 8,380টি পোস্ট খালি রয়েছে এখন পর্যন্ত। কারণ গতবারই মূলত পোস্ট এত সংখ্যক থাকা সত্ত্বেও সে অনুসারে সেই চারু ও কারিকুলার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনেকে ফুলফিল করতে পারেনি বলে এখানে কম সংখ্যক প্রার্থীকে শুধুমাত্র সুপারিশ করা হয়েছে। এ কারণে যারা চারু ও কারুকলা বিষয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এটি একটি সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে। এরপরে গার্হস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে পদসংখ্যা ছিল 1042টি। এর মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছে 138 জন। এখন পর্যন্ত খালি রয়েছে 904 প্লাস। এটিও বাড়তে পারে, কারণ নতুন চাহিদা অনুসারে এই পদটি বাড়বে। তো এই হচ্ছে আমাদের স্কুল পর্যায়ের যে শিক্ষক নিবন্ধনধারী এবং তাদের ক্ষেত্রে শূন্যপদ এবং সম্ভাব্য শূন্যপদ। আর আমরা আরেকটি ভিডিওতে এবার কোন বিষয়ে কতজন পাশ করেছে সেই বিষয়টি আমরা তুলে ধরব। যেহেতু শুধুমাত্র স্কুল 2 পর্যায়ের ভাষা শিক্ষার ভাইবা হয়ে গেছে, এরপরে বাংলা এবং ইংরেজি এগুলো চলমান রয়েছে, আমরা এই তথ্যগুলো শুধু দিতে পারবো। আমি চাচ্ছিলাম যে যখন সমস্ত তথ্যগুলো আমরা পাবো এর উপর ভিত্তি করে আমরা একটি ভিডিও প্রকাশ করব, সেখানে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, সেই সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে কী পরিমাণ পদ শূন্য রয়েছে সেই বিষয়ে একটি তালিকা। এই তালিকাটি জানার মাধ্যমে আপনারা হচ্ছে এখন পর্যন্ত কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে এই বিষয়গুলো জানতে পারলেন। আজকে স্কুল পর্যায়ের কতগুলো পোস্ট এখন পর্যন্ত খালি রয়েছে সেই সম্ভাব্য শূন্যপদ বিষয়ে আলোচনা করা হয়েছে। অন্য একটি ভিডিওতে কলেজ পর্যায়ে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেই বিষয়ে জানতে পারবেন। তো যেহেতু এবার অনেক সংখ্যক শূন্যপদ রয়েছে, এ কারণে যারা যারা এবার ভাইবা দিবেন তাদের ক্ষেত্রে এটি একটি সুবর্ণ সুযোগ। তবে এখানে ভাইবা দেওয়ার পরে যে আপনার চাকরি নিশ্চিত হবে, ভাইবাতে পাশ করার পরে যে চাকরি নিশ্চিত হবে বিষয়টি এমন নয়। কারণ ভাইবার পরে আরও কিছু কাজ থাকে। অর্থাৎ ভাইবা শেষ করার পরে আপনাকে যখন আপনার চূড়ান্ত রেজাল্ট হবে, চূড়ান্ত রেজাল্টের পরে আপনি একটা মেধা তালিকা পাবেন এবং সার্টিফিকেট পাবেন। সেই মেধা তালিকা অনুসারে আপনাকে গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে হবে। গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার পরে সেখানে আপনি স্কুল চয়েস দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে চয়েস দেওয়ার ক্ষেত্রে অনেকে অনেক ভুল করে থাকে, এ কারণে অনেকে সুপারিশপ্রাপ্ত হন না। এ কারণে আপনারা চূড়ান্ত সুপারিশ পাওয়ার ক্ষেত্রে এখনকার যে ধাপটি, এই ধাপটি পার হওয়ার পরে পরের ধাপটি আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে যেন আপনার চাকরিটা নিশ্চিত হয়। তো এই ছিল আজকের 18তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ের শূন্যপদের তালিকা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।